সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বুধবার গুজরাটের আনন্দ জেলার বল্লভ বিদ্যানগরের করমসাদে সর্দার প্যাটেলের পৈতৃক বাড়ি থেকে শুরু হল বহু প্রতীক্ষিত সর্দার @150 ইউনিটি মার্চ। এই জাতীয় পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। আগামী ১১ দিনে প্রায় ১৯০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পদযাত্রী দল ৬ ডিসেম্বর স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হাজারো যুবক যুবতীকে স্বদেশী শপথবাক্য পাঠ করানো হয় এবং মেড ইন ইন্ডিয়া পণ্য ব্যবহারের অঙ্গীকার নেওয়া হয়। উদ্বোধনী ভাষণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল যে এক ও দৃঢ় ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই এই পদযাত্রা। দেশের যুব সমাজের মধ্যে দেশভক্তি ও জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত করাই এর মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, ত্রিপুরাতেও প্রতিটি জেলায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে একই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। পুরো যাত্রাটি সম্পূর্ণ স্বদেশী ধারণায় সাজানো। পথে থাকছে ১৫০টি বিষয়ভিত্তিক স্টপেজ, যেখানে প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সামাজিক সম্পৃক্ততার নানা আয়োজন রয়েছে। এছাড়া ১০টি প্রধান সর্দার সভায় বিশেষভাবে তুলে ধরা হবে বারদলী সত্যাগ্রহ, সমবায় আন্দোলন এবং দেশীয় রাজ্যগুলির একীভবনের মতো ঐতিহাসিক ঘটনাবলী। প্রতিদিন কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা পদযাত্রায় নেতৃত্ব দেবেন। প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮ কিলোমিটার পথ হাঁটার পাশাপাশি অংশগ্রহণকারীরা দেখতে পাবেন ঐক্যের বার্তায় তৈরি শিল্পকর্ম এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির প্রদর্শনী। এই ঐতিহাসিক পদযাত্রা কেবল এক ভারত শ্রেষ্ঠ ভারত ও আত্মনির্ভর ভারতের বার্তায় ছড়িয়ে দিচ্ছে না, সর্দার প্যাটেলের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এক মাইলফলক হয়ে উঠছে। নিউজ ডেস্ক, অনলাইন নিউজ ত্রিপুরা.com।